কি কি দেখে মনে হচ্ছে এখন রাত্রেবেলা না দুপুরবেলা? মনে তো হচ্ছে রাত্রেবেলা। এই দেখো, রাতের দোকানে যেমনি লাইট জ্বালাই, আজকে এই যে লাইট জ্বালিয়েছি। কেন জ্বালিয়েছি বলো তো? বাইরের পুরো একদম অন্ধকার, এই যে বাইরেটা দেখো পুরো অন্ধকার। এটা নতুন করে বলার কিছুই নেই। সকাল থেকে না, ইনফ্যাক্ট কালকে রাত্রে থেকে ঝিরিঝিরি যা বৃষ্টি শুরু হয়েছে, সকাল থেকে নিম্নচাপ শুরু হয়ে গেছে। আমি ভাবছিলাম পুরো বর্ষাকালে জোরে বৃষ্টি হচ্ছে, থামছে, বৃষ্টি হচ্ছে, জল জমিয়ে দিচ্ছে, কিন্তু নিম্নচাপ একদিনও হলো না। তো যাকগে, ভগবান কথা শুনে নিল। আর ভগবান এত পরিমাণ কথা শুনে যে প্রত্যেক সোমবার করেই বৃষ্টিটা দিচ্ছে। কেন বলুন তো? আমরা এত পাপী মন নিয়ে তারপরে ভোলে বাবার মাথায় ঘটি ঘটি জল ঢালছি, আর ভিডিও করব বলে, কন্টেন্ট তৈরি করব বলে ভোলে বাবার কাছে হেঁটে হেঁটে যাচ্ছি বাগ নিয়ে, ভোলে বাবার নামে কন্টেন্ট তৈরি করছি, ভিডিও বানাচ্ছি। এর জন্য ভোলে বাবার আর সহ্য হচ্ছে না। প্রতি সোমবার করে একদম ঝাঁপিয়ে বৃষ্টি দিচ্ছে। তা সকালবেলায় মনে করেছিলাম দোকানটা খুলবো না। তারপরেও আমি ভেবে দেখলাম ঘরেও বা কি করবো, তা যাকগে দোকানে গিয়ে হচ্ছে দোকানটা খুলে নিই। তো এখন আপাতত দোকানে আছি। আচ্ছা, ভিডিও তো অনেকক্ষণ বকে নিলাম, তার আগে বলে দিই, যারা আমাকে চেনেন না তাদের উপলক্ষে বলি, আমি মুক্তি, দমদম পাইকপাড়া ক্যাম্বাগানের মুখেই আমার কিন্তু দোকান আছে। দুপুরে হোটেল, রাত্রেবেলায় কিন্তু রুটির দোকান। তো যাই হোক, অনেকক্ষণ তো কথা বলে নিলাম, এবার কিন্তু পালা এসছে দোকানে কি রান্না করব। আজকে সকাল থেকে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, দোকানে কিছু আলাদা করে রান্না করতে পারিনি। ঘরে যেগুলো ছিল সেটাই। সমীর সকালবেলা বাজারে গেছিলো, সেরকম পরিমাণ কিন্তু আজকে মাছ সেরকম কিছু নেই। আর যাও বা মাছ উঠেছে চড়া দাম, প্রচণ্ড চড়া দাম। তো এমনি আজকে সোমবার, শ্রাবণ মাসের লাস্ট সোমবার, অনেকেই নিরামিষ খাচ্ছে। তো আজকে ডিসাইড করলাম দোকানে আজকে নিরামিষ রান্না করব। যারা মাছ চাইবে তাদেরকে অমলেট করে দেবো। তো সেটাই, অন্যথা কিছুই নেই। সকাল থেকে যারাই খেতে আসছে তারা নিরামিষটাই বেশি পছন্দ করছে, কয়েকজনকে অমলেট করে দিয়ে চালিয়ে দিচ্ছি। তো আজকে সেমন কিছু রান্না করিনি, 2-3 রকম রান্না করেছি, তাও সেটাই একটু দেখিয়ে দিই। আসলে রান্না দেখানোটা তো বাহানা, আপনাদের সাথে প্রত্যেকদিন গল্প করব বলে চলে আসি যে। তো চলুন দেখিয়ে দিই কি রান্না করেছি। ভাতটা নতুন করে দেখানোর কিছুই নেই, একদম ঝুরঝুরে ফুরফুরে মিনিকেট চালের ভাত। আপনারা দেখতেই পাচ্ছেন, ভাত কিন্তু অনেকেই দুপুরবেলা মানে খেয়ে গেছে। তো যাই হোক এখানে, আর এই যে এই দিকে রয়েছে, কারণ আজকে বৃষ্টি তো জল পড়ছে, তাই টেবিলে সব খাবার এখানে রেখে দিয়েছি। নিরামিষের জন্য কিন্তু এখানে করেছি মুগের ডাল। মুগের ডালটা এই যে দেখুন, ঠিক এই রকম হয়েছে, একদম গাঢ় তো করা যায় না, তবে যথেষ্ট থিকনেস, যতটা পেরেছি ততটা করেছি। এবার ভালো মন্দের বিচার তো যারা খাবে তারা, কর্তৃপক্ষ কোনো দায়ী নেই। এখানে রয়েছে কলমি শাক ভাজা, আর হয়েছে এখানে বটবটি ভাজা। এই দুটো পরিমাণ যথেষ্ট হয়েছিল, অনেকে খেয়ে গেছে। আর এখানে কিন্তু হয়েছে নিরামিষ সবজি। নিরামিষ সবজি মানে প্রত্যেক দিন আলাদা আলাদা তরকারি করি, আজকেও অন্যথা কিছু হয়নি। আজকেও কিন্তু একদমই নিরামিষ। পেঁপে, কুমড়ো, ঝিঙে, আলু, চিচিঙ্গে সব কিছু দিয়ে কিন্তু একটা তরকারি করেছি, এটা নিরামিষ। আর এই যে এখানে একটু আলু ভাজি, মোটা মোটা করে আলু কেটেছে, আলু ভাজি। আর সাথে এই যে এখানে, কে গো চোর যা, আর এই যে এখানে ডিমের অমলেট করব বলে এগুলো সব করে রেখেছি। আর সাথে এই যে এখানটা পেঁয়াজ লঙ্কা কুচিয়ে রেখেছি, কারণ ডিম অলরেডি সবাই ডিমের অমলেটটাই করছে। তো এই যে আজকে দোকানের মেনু সেটআপ, আর সেরকম কিছু করিনি, তবুও দোকান খুলেছি এই অন্ধকার। বাইরের ওয়েদারটা একদম অন্ধকার, দেখতেই পাচ্ছ পুরো অন্ধকার হয়ে গেছে। তো যাই হোক, অনেকক্ষণ গল্প করে নিলাম, এখন ভিডিও অফ করছি। কালকে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, না দোকানেরই আবার রান্নার ভিডিওতে। অন্য ভিডিওতেও দেখা হতে পারে, কিন্তু সেই ভিডিওতে গল্পটা কমই হয়, কারণ এখন কাজে এতটাই ব্যস্ত থাকি, ঠিক করে আপনাদের সাথে গল্প করতে আসা হয় না। তাহলে টাটা। কিন্তু একটা কথাই বলা হয়নি, যারা ফেসবুক থেকে আমার ভিডিও দেখেন তারা প্লিজ একটা লাইক করে ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখেন তারা সাবস্ক্রাইব করতে আর লাইক করতে প্লিজ ভুলবেন না। নমস্কার, ভালো থাকবেন।